কৃষকদের জন্য একটু আগে আমি বলেছি, আমরা কৃষকদেরকে সহযোগিতা করার জন্য কৃষক কার্ড আমরা ইন্ট্রোডিউস করেছি। আমরা বাংলাদেশের এই ভাগ্যহত শ্রমিক শ্রেণীকে এই লড়াইয়ে অংশগ্রহণ করার জন্য আমরা উদ্বুদ্ধ করেছিলাম। তারা সবচেয়ে বেশি ত্যাগ স্বীকার করেছিল এই লড়াইয়ে। মাননীয় সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাস, আপনি একটি সম্পূরক প্রশ্ন করতে পারেন। আমার একটা প্রশ্ন মাননীয় প্রধানমন্ত্রী, গত জুলাই বিপ্লবে আপনার প্রত্যক্ষ নির্দেশে আমরা বাংলাদেশের এই ভাগ্যহত শ্রমিক শ্রেণীকে এই লড়াইয়ে অংশগ্রহণ করার জন্য আমরা উদ্বুদ্ধ করেছিলাম। তারা সবচেয়ে বেশি ত্যাগ স্বীকার করেছিল এই লড়াইয়ে এবং জীবনও দিয়েছিল বেশি সরকারের হিসাব অনুযায়ী, এবং বিদেশ থেকে সবচেয়ে বেশি রেমিটেন্স আনে বাংলাদেশে বিবিএসের সরকারের হিসাব অনুযায়ী 7,35,00,000 এই ভাগ্যহত শ্রমিক শ্রেণী, যারা 1979 সালে প্রেসিডেন্ট জিয়াকে অকুণ্ঠ সমর্থন দিয়েছিলেন, 91 সালে বেগম খালেদা জিয়াকে সমর্থন দিয়েছেন। 2026 সাল এই শ্রমিক শ্রেণীর দিবস, আগত মে দিবস, এই দিবস উপলক্ষে আপনার অংশগ্রহণ এবং এই শ্রমিক শ্রেণীকে আপনার সাহায্য সহযোগিতার এবং আপনার সহযোগিতার বন্ধনে আবদ্ধ করবেন এই প্রত্যাশা করি। শ্রমিক এবং কর্মচারীদের জন্য আপনার কাছে সহযোগিতা চাই আমার কথা। মাননীয় প্রধানমন্ত্রী। মাননীয় সংসদ সদস্য, আপনি যে প্রশ্নটি করেছেন শ্রমিক শ্রেণীকে লক্ষ্য করে বা উদ্দেশ্য করে, আপনি যদি মাননীয় স্পিকার, আপনি যদি খেয়াল করে থাকেন তাহলে দেখবেন যে বিগত নির্বাচনের সময় বাংলাদেশ জাতীয়তাবাদী দল যেই ম্যানিফেস্টো বা যেই প্রতিশ্রুতিগুলি বাংলাদেশের মানুষের সামনে উপস্থাপন করেছিল, সেই প্রতিশ্রুতিগুলোর মধ্যে প্রত্যেকটি শ্রেণীর জন্য আমরা কিছু না কিছু বিষয়বস্তু রেখেছি। এবং তারপরে আরও সংক্ষিপ্তভাবে যদি সমগ্র আমাদের ম্যানিফেস্টোটি আমরা ভালো করে লক্ষ্য করি, তাহলে আমরা দেখব খেটে খাওয়া মানুষ বলতে যেই মানুষগুলোকে বোঝায়, সেটি শ্রমিক হোক, কৃষক হোক, দিনমজুর হোক, খেটে খাওয়া বিভিন্ন শ্রেণী পেশার মানুষ হোক, প্রত্যেকের জন্য আমরা কিছু না কিছু রেখেছি। আমরা কৃষকদের জন্য একটু আগে আমি বলেছি, আমরা কৃষকদেরকে সহযোগিতা করার জন্য কৃষক কার্ড আমরা ইন্ট্রোডিউস করেছি। আমরা একইভাবে এই দেশের মহিলাদেরকে, এই দেশের নারী সমাজকে আমরা এম্পাওয়ার করার জন্য আমরা প্রান্তিক পর্যায়ের পরিবার যেগুলো আছে, সেই পরিবারগুলো যে নারী প্রধান আছে, তাদেরকে ফ্যামিলি কার্ড দেওয়ার প্রক্রিয়া এরই ভিতরে আমরা শুরু করেছি, তাদেরকে স্বাবলম্বী করার জন্য অর্থনৈতিকভাবে।